আবারও ভারতীয় গণমাধ্যমে প্রচারিত সংবাদ মিথ্যা প্রমাণিত হলো। গেল ২৭ নভেম্বর ভারতের আর বাংলায় প্রচার করা হয় শিবচরে জোর করে বন্ধ করে দেয়া হয় ইসকনের শাখা। কিন্তু সরেজমিন অনুসন্ধানে জানা যায় মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচার করেছে ওই গণমাধ্যমটি। স্থানীয়রা বলছেন বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অপচেষ্টা করছে ভারতের কিছু গণমাধ্যম। এমনকি শিবচরের হিন্দু সম্প্রদায়ের নেতারাও জানিয়েছেন সংবাদটি অসত্য ও বানোয়াট। মাদারীপুর থেকে এম এ কাইয়ুমের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। গেল ২৭ নভেম্বর রিপাবলিক বাংলা নামে একটি ভারতীয় সংবাদ মাধ্যম প্রচার করে জোর করে বন্ধ করে দেয়া হলো শিবচরের ইসকন অফিস। এমন সংবাদ প্রচারের পর থেকে ঘটনার সত্যতা যাচাইয়ে অনুসন্ধানে নামে গ্লোবাল টেলিভিশন। জানা যায় সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র বিতর্কিত চিন্ময় কৃষ্ণ দাসকে জামিন না দেয়াকে ঘিরে ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে সংঘর্ষে প্রাণ হারান আইনজীবী সাইফুল ইসলাম আলিফ। এ ঘটনায় পরদিন ২৭ নভেম্বর মাদারীপুরের শিবচরে ইসকন অফিসের সামনে প্রতিবাদ মিছিল করে স্থানীয়রা। এ সময় স্থানীয় পূজা উদযাপন কমিটির এক সদস্য ফোন করলে ছুটে আসে সেনাবাহিনী। পরে ইসকনের ৩ সদস্যকেও নিরাপদ স্থানে পৌঁছে দেওয়া হয়। আর এই ঘটনাকে রং চড়িয়ে প্রচার করে ভারতীয় গণমাধ্যম রিপাবলিক বাংলা। আমি ওসি মহোদয়ের নির্দেশে আমি ওই সময়কালীন সবাই তাদেরকে ওসি মহোদয়ের গাড়িতে উঠে দিয়েছি, যাতে কোনো পরিস্থিতি যেন স্বাভাবিক থাকে। তারা ভাড়া থাকতো ইসকনরা, আমরা ভাড়া দিয়েছিলাম। পরে মানে যাই সমস্যা হয়েছিল, পরে তাদেরকে আধা ঘন্টার মধ্যে আমরা মানে বাকি থেকে বাইক করি। তাদেরকেও মারধর করছে, আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে মারছে। বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা দেখছি যে অপপ্রচারটা করছে, এটা মোটেও সঠিক নয়। আমরা এই অপপ্রচারের জন্য তীব্র নিন্দা জানাচ্ছি। শিবচরের পূজা উদযাপন কমিটির সভাপতি প্রশান্ত কুমার রাহাও জানান, সেদিন ইসকনের অফিসে বা তাদের সাথে বিক্ষোভকারীদের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। একই কথা জানালেন স্থানীয় থানার ওসিও। আমি যতদূর জানি ততদূর শুনছি যে প্রশাসনের লোকজন বলছে যে আপনারা আমাদের সাথে আসেন, আপনাদের নিরাপত্তার দায়িত্ব সম্পূর্ণ আমাদের, আপনাদের কেউ কিছু বলবে না। সেই হিসাবে তারা নিরাপত্তা বাহিনীর লোকজনের সাথে গেছে। বিগত ২৭ নভেম্বর অত্র থানাধীন শিবচর পৌরসভার অন্তর্গত টিএনটি মোড় সংলগ্ন বিনয় মালোর বাড়িতে থাকা ইসকনের অফিসের ৩ সদস্য তাদের মতো করে অন্যত্র চলে যায় এবং পরবর্তীতে তারা আবার ফিরে আসে। বর্তমানে উক্ত স্থানে ইসকনের কার্যক্রম স্বাভাবিকভাবে চলতেছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণের গ্রেপ্তারের পর থেকেই কিছু ভারতীয় গণমাধ্যম বাংলাদেশ নিয়ে নেতিবাচক সংবাদ প্রচার করছে। এমন সংবাদ দুদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে পারে বলে মনে করছেন মাদারীপুরের বিশিষ্টজনরা। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।